এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের সাথে ভালো আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অকৃতকার্যদের উদ্দেশ্যে বলেন, মন খারাপ না করে বরং ভালোভাবে পড়াশোনা করলে আগামীতে তারা সফল হবে। এবছর এসএসসি পরীক্ষায় গড় পাশ করেছে ৮৩.০৪% শিক্ষার্থী। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সকাল 10টার পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। গণভবনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার সহ মন্ত্রণালয় ও বোর্ডগুলোর কর্মকর্তারা। চলতি এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। এবারও ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভালো করেছে। ছাত্রী ও ছাত্রদের কৃতকার্যের হার যথাক্রমে ৮৪.৪৭% ও ৮১.৫৭%। ফলাফল গ্রহণ করে প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা এমনিতেই মনোকষ্টে আছে, তাই অভিভাবকদের উচিত হবে তাদের সাথে ভালো আচরণ করা। তারা কেন অকৃতকার্য হয়েছে সেটা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করার পরামর্শ সরকার প্রধানের। আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া উন্নতি করা যায় না। এজন্য সরকার শিক্ষায় গুরুত্ব দেয়। শিক্ষার পরিবেশ তৈরি করা ও ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করা সরকারের সব সময়ের প্রচেষ্টা, বলেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের ৭৬ ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই ১৫ বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। দেশের সাক্ষরতার হার বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে, যা সরকারের অন্যতম অর্জন। নারী শিক্ষায় গুরুত্ব আরোপ করায় এখন ৯৮% ছাত্রী স্কুলে যায়। মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। বিনামূল্যে বই, বৃত্তি, উপবৃত্তি ও ডিজিটাল শ্রেণীকক্ষের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে কারিগরি শিক্ষার হার ৪১ করার পরিকল্পনা আছে। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।